ডাম্পিং গ্রাউন্ড উদ্বোধনে স্থানীয়দের বাধা। এমনই বাধা প্রদান করা হলো যে প্রধান এবং এলাকাবাসীদের মধ্যে এক প্রকারের হাতাহাতির পরিস্থিতির সৃষ্টি হয়। আর মূলত কি আছে সেই ডাম্পিং গ্রাউন্ডে, আর কেনই বা স্থানীয়দের এত ক্ষোভ? এই মুহূর্তে অন দ্য স্পট রায়গঞ্জ। ডাম্পিং গ্রাউন্ড উদ্বোধন অনুষ্ঠানে বাধা স্থানীয়দের, প্রধান এবং স্থানীয়দের মধ্যে হাতাহাতি, ধুন্ধুমার পরিস্থিতি রায়গঞ্জ ব্লকের বীরঘই গ্রাম পঞ্চায়েতের বীরঘই শ্মশানের। এই মুহূর্তে সে বিষয় নিয়ে আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি বিক্রম পালের সাথে। বিক্রম, মূলত কি রয়েছে সেই ডাম্পিং গ্রাউন্ডে, আর কেনই বা স্থানীয়দের মধ্যে এত ক্ষোভ? SWM এই প্রকল্পের অধীনে পড়ে সেই ডাম্পিং গ্রাউন্ড, এবং সেই ডাম্পিং গ্রাউন্ড প্রায় আজ থেকে কয়েক মাস আগেই সেই জায়গাটায় করা হবে বলে এলাকার লোকের সাথেও কথা বলে প্রধান, এবং তারপরে সেই ডাম্পিং গ্রাউন্ড কাজ শুরু করে। কিন্তু এলাকাবাসীদের যে দাবি, যে যখন প্রধান এসেছিল তখনকার সেই প্রধান বলে যে এখানে ফুলের বাগান করা হবে এই শ্মশানে। একদম 11 নম্বর বীরঘই যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতের পাশেই এই ডাম্পিং গ্রাউন্ডটি, এবং সেই ক্ষেত্রে সেখানকার এলাকাবাসীরা তখনকার বলে যে ঠিক আছে করা হোক এই প্রকল্পটি। কিন্তু যখন গতকাল রাত্রিবেলা এলাকার লোকজন দেখতে পায় যে সেখানে হচ্ছে একটি জৈব সার দিয়ে করা হবে সেই ডাম্পিং গ্রাউন্ড, সেখান থেকে কেঁচো সার তৈরি করা হবে, এবং সেই ক্ষেত্রেই কিন্তু আজ যখন উদ্বোধন করতে আসে প্রধান এবং আধিকারিকরা, সেই সময় কিন্তু এলাকার লোকেরা লাঠি সোটা নিয়ে কিন্তু সেই তাদেরকে মারতে যায় এবং প্রধানের সাথে হাতাহাতি হয়। পুলিশ গেলে পরে পুলিশ সেই বচসার মধ্যেও কিন্তু পুলিশ জড়িয়ে পড়ে এবং একটি ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয়, এবং সেই ক্ষেত্রে থেকে প্রধানকে ধাক্কাধাক্কিও করা হয় বলে আমরা দেখতে পেরেছি ক্যামেরায়। এবং পাশাপাশি যে সেখানে ফুল বাগান করা হবে, আর পরবর্তীতে তাদেরকে যে আশ্বাস দেওয়া হচ্ছে সেটা হচ্ছে, বা পরবর্তীতে প্রকাশ্যে যেটা আসছে সেটা হচ্ছে কেঁচো সার তৈরি করা হবে। একদমই, দেখো এলাকাবাসীদের যে দাবি করছে যে প্রথমে প্রধান এসেছিল বলেছিল যে এখানে ফুল বাগান তৈরি করা হবে, কিন্তু তারপরে যে জাম্পিং গ্রাউন্ডের কাজ করা হয় এবং সেই সময়ও কিন্তু তারা বুঝতে পায় না। কিন্তু কালকে যখন রাত্রেবেলার দিকে তখন যখন দেখতে পায় যে দেওয়ালে লেখা যে এখানে সার প্রক্রিয়া শুরু করা হবে এবং কেঁচো সার তৈরি করা হবে, সেই ক্ষেত্রে কিন্তু আজ সকাল থেকেই কিন্তু সেখানে যখন আধিকারিক যায়, প্রধান যায়, সেই সময় কিন্তু ধুমধুমারের সৃষ্টি হয়। এবং এলাকাবাসীদের দাবি, মূর্খ প্রধান এখানে বলছে যে সেখানে প্লাস্টিক দিয়ে বলে কেঁচো সার তৈরি করা হবে, এবং সেই ক্ষেত্রেই কিন্তু তারপরেই কিন্তু এলাকাবাসীদের একটি মেজাজ হারিয়ে ফেলে এবং সেখানে কিন্তু লাঠি সোটা নিয়ে যায়। এবং পরবর্তীতে যে প্রধানের সাথে কথা বলে আমরা যেটা জানতে পারছি যে সেখানে দুটি করে বাড়িতে বালতি দেওয়া হবে, একটি লাল বালতি আর একটু হলুদ বালতি। সেই বালতির মধ্যে পচন সার এবং অপচন সারগুলিকে রাখা হবে, এবং যেটা পচন সার সেটাকে রায়গঞ্জের বীরঘই এলাকাতে রাখা হবে, এবং অপরটিকে রায়গঞ্জের আরেকটি জায়গায় রয়েছে কমলাবাড়িতে পাঠানো হবে। এবং সেই ক্ষেত্রে যে এলাকাবাসীদের দাবি, যে শ্মশান রয়েছে আমাদের পবিত্র শ্মশান, এবং শ্মশানে আমরা কোনো আবর্জনা ফেলতে দিব না, সেই ক্ষেত্রেই কিন্তু তারপর থেকে কিন্তু বচসা বাঁধে এবং ধুমধুমারের সৃষ্টি হয়। এখনো পর্যন্ত উদ্বোধন আর হয়নি, এবং প্রধানের দাবি যে আমরা প্রথম থেকেই সেখানে কথা বলেছিলাম, কথা বলার পরে কিন্তু আজকে যে ঘটনাটা হয়েছে সেটি তারা বুঝতে পারছে না, তাদেরকে বোঝানো হবে, এবং আজকে এখন পর্যন্ত সেই ডাম্পিং গ্রাউন্ড কিন্তু উদ্বোধন হলো না। দিশা। তো বিক্রম, প্রধানের এই সিদ্ধান্তের মধ্যে হঠাৎ করে বদল, এর পেছনে কি কারণ রয়েছে? দেখো, প্রধান যেটা বলছে যে গ্রামবাসীরা যেটা অভিযোগ করছে যে ফুলের বাগান তৈরি করানো হবে, যেটা গ্রামবাসীরা অভিযোগ করছে, কিন্তু প্রধান কিন্তু সেটাকে অস্বীকার করে দিচ্ছে। সে প্রধান বলছে যে আমরা প্রথম থেকেই বলেছি এখানে পচনশীল তৈরি করা হবে, এখানে সার জাতীয় জিনিস তৈরি করা হবে, সেই জন্য ডাম্পিং গ্রাউন্ডটি করা হয়েছে। কিন্তু এলাকাবাসীদের অভিযোগ যে প্রথম থেকে আমাদেরকে বলা হয়েছিল ফুলের কাজ করানোর জন্য। এলাকার মহিলা থেকে শুরু করে পুরুষরা তারা কিন্তু একই কথা বলছে, এবং মহিলাদের বক্তব্য, আমরা তাদের একটা কথাতেই অনুরোধ রয়েছে যে আমরা এখানে কোনো রকম আবর্জনা ফেলতে দিব না, আমাদের এখানে শ্মশান, আমরা এই শ্মশানে রাখবো। ফুলের বাগান যদি করতে হয় তাহলে করুক, না হলে কিন্তু আমরা কোনো এখানে আবর্জনা ফেলতে দিব না। সেই বিষয়ে কিন্তু এখনো অনড় রয়েছে এলাকাবাসী।
তো বিক্রম, এই যে এই সিদ্ধান্ত, প্রথমে ফুল বাগান তৈরি বা এবার যে এই কেঁচো সার তৈরি, তো সেই ক্ষেত্রে কাগজে কলমে কোনো রকমের কোনো কথাবার্তা হয়েছিল নাকি সবকিছু মৌখিকভাবে হয়েছিল? দেখো, একদমই সবকিছু কাগজপত্র কিন্তু কথা হয়েছে এবং সরকারি প্রকল্প, এটা একদমই সরকারি প্রকল্প, সেটার ব্যাপারে আমরা গ্রামবাসীদের সাথে কথা বলেছিলাম। একটি সরকারি প্রকল্প যে গ্রামবাসীরা আটকে দিল, এটা কিন্তু গ্রামবাসীরা এক কথায় আইনের কথায় বলতে গেলে পারে না। সরকারি প্রকল্প কাগজ কলমের সমস্ত কিছু কিন্তু ঠিক করা আছে এবং এই যে সরকারি প্রকল্প আটকে দিয়েছিল, তারপরেই কিন্তু প্রশাসন ছুটে যায়, রায়গঞ্জ থানার পুলিশ বাহিনী ছুটে যায় এবং সেই গন্ডগোলেও কিন্তু রায়গঞ্জ পুলিশ কিন্তু সেই ঝামেলার মধ্যে, বচসার মধ্যে পড়ে যায়, আমরা সেটাও দেখতে পেরেছি। কিন্তু এখন পর্যন্ত এলাকাবাসীদের যেটা দাবি করছে যে সরকারি কাগজপত্র থাকলে পরেও তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই কারণেই কিন্তু তারা এখন সরকারি প্রকল্প বন্ধ করে দিচ্ছে। এই ব্যাপারে কিন্তু যে প্রধান, তিনি কিন্তু একটাই কথা বলছে যে গ্রামবাসীদের সাথে তাদের কিন্তু এখনো কোনো কথার মিল পাওয়া যায়নি। কিন্তু এলাকাবাসীদের দাবি, তিনি মূর্খ প্রধান, আমাদেরকে ভুল বুঝিয়েছে, তিনি কোনো কিছু জানে না, তিনি সব আবেগে করছে এবং এই কাজ আমরা এখানে করতে দিব না। কিন্তু এখন পর্যন্ত যে এই যে প্রশাসনের কাজ এবং প্রশাসনের একটা সরকারি প্রকল্প, সেটা আর কতদিন আটকে থাকে বা এটা কি চালু হবে? এত টাকা সরকারের খরচা করে সেখানে ডাম্পিং গ্রাউন্ড করা হয়েছে, একদম কংক্রিটের তৈরি করা হয়েছে, সেই এত টাকা, প্রায় কয়েক লক্ষ টাকার মতন সেই খরচা করা হয়েছে, সেই খরচার টাকাটা কি আদৌ কি ঠিক মতন কি এখন প্রকল্প চালু হবে না সেটা ওখানে পড়ে থাকবে, সেটাই কিন্তু এখন দেখার দিশা। একদমই বিক্রম, তবে আরেকটা বিষয় হচ্ছে, একটা ডাম্পিং গ্রাউন্ড তৈরি করার সময় যে ধরনের প্রস্তুতি নেওয়া হয় আর একটা ফুল বাগান তৈরি করার সময় যে প্রস্তুতি নেওয়া হয়, দুটোর মধ্যে কিন্তু যথেষ্ট পার্থক্য রয়েছে। তো সেই সময়ও কি এলাকাবাসীরা কিছুই বুঝতে পারেননি? দেখো, এটাই হচ্ছে কথা। আমরাও যখন এলাকাবাসীদের সাথে কথা বলছিলাম, তখনও এলাকাবাসীদেরকে বলা হয়েছিল যে আপনারা যখন এটা তৈরি হচ্ছিল তখন কি আপনারা কোনো কিছু বুঝতে পারেননি এবং কেন তাহলে তখন আটকালেন না যখন কাজ শুরু হচ্ছিল? কিন্তু এলাকাবাসীদের কিছু লোকের দাবি যে আমরা প্রথমে সেটা বুঝতে পারিনি, আমরা যখন দেওয়ালে লেখা হলো যে কেঁচো সার তৈরি করা হবে, তখনই কিন্তু এলাকাবাসীরা বুঝতে পেরেছে এবং তারপরেই কিন্তু এই বিক্ষোভ, এই ধুমধুমার পরিস্থিতি আজকে সৃষ্টি হয়েছে। এবং এই যে ফুল বাগান, সেটা কিন্তু যেটা বলছি যে গ্রামবাসীরা অভিযোগ করছে, কিন্তু প্রধান কিন্তু একদমই অস্বীকার করছে। তিনি বলছেন যে না, আমি প্রথম থেকেই বলে আসছি এখানে কেঁচো সার তৈরি করা হবে এবং ডাম্পিং গ্রাউন্ড করা হবে। এবং এই যে গ্রামবাসীদের যে অভিযোগ করছে, এখন কাগজ কলমে কিন্তু একদমই যেটা লেখা আছে ডাম্পিং গ্রাউন্ড এবং সমস্ত কিছু কাগজপত্রের প্রকল্পের অনুযায়ী করা হচ্ছে, কিন্তু এখন গ্রামবাসীরা কেন এই অভিযোগ করছে, এরকম বিস্ফোরক মন্তব্য, সেটাই কিন্তু এখন চিন্তাধারা রয়েছে। এবং যেটা এখন পর্যন্ত সেই ডাম্পিং গ্রাউন্ডের উদ্বোধন হলো না, আজ উদ্বোধন হওয়ার কথা ছিল, সেখানে ভিডিও উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু যেই সময় ধুমধুমারের পরিস্থিতি হয় সেই খবর পেয়ে কিন্তু ভিডিও আর ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়নি। এলাকায় বেশ কিছুক্ষণ পুলিশ প্রশাসন ছিল, প্রচুর পুলিশ প্রশাসন ছিল, এলাকা শান্ত করার পরে পুলিশ প্রশাসন সেখান থেকে বের হয়ে আসে এবং প্রধানের এখন বক্তব্য যে তিনি সরকার প্রশাসনের সাথে কথা বলবে এবং গ্রামবাসীদের সাথে এরপরে আবার আলোচনা করে তারপরেই কিন্তু উদ্বোধনের দিকে আগাবে প্রধান বলেছে। দিশা, ধন্যবাদ বিক্রম। আর এই মুহূর্তে জেলার খবর অন দ্য স্পট। রায়গঞ্জ ডাম্পিং গ্রাউন্ড উদ্বোধন অনুষ্ঠানে বাধা স্থানীয়দের, প্রধান এবং স্থানীয়দের মধ্যে হাতাহাতি, ধুন্ধুমার পরিস্থিতি। রায়গঞ্জ ব্লকের বীরখৈ গ্রাম পঞ্চায়েতের বীরখৈ শ্মশানের ঘটনা। যেমনটা পূর্ব প্রতিশ্রুতিতে বলা হয়েছে যে সেখানে, অর্থাৎ সেই শ্মশান চত্বরে ফুল বাগান তৈরি করা হবে, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে কেঁচো সার তৈরির জন্য ডাম্পিং গ্রাউন্ড সেখানে তৈরি করা হয়েছে। আর আজ সেই ডাম্পিং গ্রাউন্ডেরই উদ্বোধন ছিল, আর সেই উদ্বোধনী অনুষ্ঠানেই একেবারে ধুমধুমার পরিস্থিতির ছবি এই মুহূর্তেও আপনারা দেখতে পাচ্ছেন। বলছে যে মানে গ্রামে গ্রামে 2টা করে বালতি দেবে, বাড়ি বাড়ি 2টা করে বালতি দিবে, একটা লাল একটা সবুজ, একটা পচনশীল একটা অপচনশীল জিনিস রাখা হবে ওখানে। পচনশীলটা দিয়ে আমাদের কেঁচো সার করতে হবে আর অপচনশীলটা আমাদের কমলাবাড়ি পাঠিয়ে দিতে হবে। এখানে রাখেন উদ্বোধন ছিল। হ্যাঁ, আসতে উদ্বোধন আমাদের আসতে বলছে বিডিও স্যার। কি দেখলেন উদ্বোধন হচ্ছে? না না, লোক নাই তো, আমাদের আসে নাই। উদ্বোধন কি হবে এখানটায়? কি করে বলবো এখন, এরা তো গ্রামবাসী তো না করছে। গ্রামবাসীরা কি বলছে? ওরা করতে দিবে না, নোংরা তো না এখানে করতে কেন দিবে না কিছু শুনলেন?
বলছে ওদের নোংরা টোংরা শ্মশান টশান আছে, তার জন্য তাই তো বলছো তোমরা, তাই না? হ্যাঁ, ওরা ওইটাই বলছে, ওরাও খারাপ বলে নাই তেমন, ওদের কথাটা ঠিকই আছে। হ্যাঁ, আছে বলে না, এখন ওরা এসে আমাদের আসতে বলছে, আমরা আসছি। এখন ওরা যদি আসে, ওরা কি করবে না করবে সেটা ওদের ওদের ব্যাপার, আমাদের তো কোনো ব্যাপার এই যে নেই। প্রথম প্রধান আসছিল, আমি বলছিলাম যে এখানে কি হবে, প্রধান বলছে কি এটা ফুলের বাগান তৈরি হবে, প্রধানও বলছে ফুলের বাগান তৈরি হবে। আমরা বলছি শ্মশান বাড়ি তাহলে খুব ভালো হবে, করুক, সবাই আসুক, সবাই আসবে দেখবে ফুলের বাগান। তারপর ধীরে ধীরে এরকম করতে করতে কীর্তি তৈরি করছে, নোংরা আর বলে নোংরা ফেলাবে, তা আমরা নোংরা ফেলাতে দিব না। কেন নোংরা ফেলাতে দেবেন না কেন? এখানে শ্মশান বাড়ি আমরা নোংরা কেন ফেলাতে দিব? কি সমস্যা হবে তাতে? সমস্যা অনেক কিছু সমস্যা, দুর্গন্ধ হবে, আমাদের পাশের বাড়ি সমস্যা হবে তো, এটা তো একটা সরকারি কাজ, সেটা তো আপনারা আটকে দিচ্ছেন। আটকে দিব। তো শ্মশান বাড়ি কেন নোংরা ফেলাবে?